আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের ৯ নম্বর শ্লোক আমি শুরু করতে চলছি। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের ৯ নম্বর শ্লোক। এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন যস্য ইতি গোবিন্দমুক্তা তুষ্যিং ভুবঃ। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, এভাবে উক্তা বলে ঋষিকেশম ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণকে গুড়াকেশ নিন্দ্রা জয়ী অর্জুন পরন্তপ শত্রু দমনকারী ন যোৎসে আমি যুদ্ধ করব না। ইতি এভাবে গোবিন্দম মানে ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা শ্রীকৃষ্ণকে উক্তা মানে বলে, তস্মিন মানে নীরব, ভবম মানে হলেন, মানে নিশ্চিতভাবে। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এ বলে তিনি মৌন হলেন। তাৎপর্য। ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানুষে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্নিহিত। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের ৯ নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক লাইক করুন। আর ভিডিও দেওয়ার টাইম টেবিল অল্প দেরি বা তাড়াতাড়ি হলে আমাকে মাফ করবেন। প্লিজ প্লিজ প্লিজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম